ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত 139 পৃষ্ঠা সরল করি। আমরা এই সরল করা অঙ্কগুলোকে ভালো করে বুঝে নেব এবং এখান থেকে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষা মানে সেকেন্ড এবং থার্ড সামেটিভ পরীক্ষাতে অঙ্ক এখান থেকে দিবে। অবশ্যই সরল করা অঙ্ক দেবে এবং সরল করা অঙ্ক অবশ্যই ভালো করে শিখতে হবে। আমি এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকে বেল আইকনটি অন করে নেবে, কারণ তোমরা সমস্ত অঙ্ক এই চ্যানেল থেকে দেখে অবশ্যই বলছি, দায়িত্ব সহকারে বলছি, শিখতে পারবে। দেখলেই বুঝতে পারবে অঙ্ক কত সুন্দর করে সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি। এই অঙ্ক করার আগে আমি তোমাদেরকে সরল করার কিছু নিয়ম দেখাচ্ছি, যেই নিয়মগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। যেই নিয়মগুলো জেনে গেলে তোমাদের সরল করা অঙ্কে কোনো জায়গায় কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আমি সেই নিয়মটা আগে দেখাবো, তারপরে আমি এই একের দাগের অঙ্কটি করব। চলো সেই নিয়মটা আগে দেখিয়ে দিচ্ছি কীরকম নিয়ম। দেখো, আমি সরল করার নিয়মটা লিখে দিয়েছি, বলছি না, লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। সরল করার নিয়ম, প্রথমে বন্ধনীর কাজ হয়। বন্ধনী কত রকমের দেখো, এটা প্রথম বন্ধনী, এইটা দেখো চিহ্নটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, 3 নম্বরে দেখো এটা তৃতীয় বন্ধনী। এছাড়াও একটা রেখা বন্ধনী বলে কাজ আছে। এই বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর মধ্যে একটা রেখা বন্ধনী থাকবে। প্রথম বন্ধনীর মধ্যে দেখো 4-2 এইরকম একটা দাগ থাকবে, এটা রেখা বন্ধনী। এইরকম চিহ্ন থাকলে প্রথম বন্ধনীর মধ্যে আগে রেখা বন্ধনীর কাজ হবে, রেখা বন্ধনীর কাজ আগে হবে। এরপরে দেখো কি লিখেছি, 4 লিখেছি বন্ধনীর মধ্যে ভাগের কাজ আগে, তারপর গুণ, তারপর সুবিধা মতো যোগ বা বিয়োগের কাজ হবে। মানে আগে যদি তুমি যোগের কাজ দেখো 4 থেকে, যেমন বলে দিচ্ছি, দেখো 3 থেকে 4, তাহলে এটা বিয়োগ করা যাবে না। তাহলে দেখো 3 থেকে 4 বাদ যায় না, তাহলে দেখো 4 আর 2, এই 3 আর 2 এই দুটোকে যোগ করতে হবে, কারণ এটা বিয়োগ চিহ্ন। তো 4 আর 2 যোগ করা যাবে না, এইটা যোগ চিহ্ন আর এখানে কিছু চিহ্ন নেই মানে যোগ চিহ্ন। তাহলে 3 আর 2 যোগ করে নেবে, 7 হয়ে যাবে। 7 থেকে 4 বাদ দেবে। এই জন্য বলছে যেটা সুবিধা মতো সেটা করবে। আর কি, এইবার দেখো হলো 5-এ বলেছি কি, দুটো বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর আছে ধরে নিতে হবে। এর মানে গুণ, এই দেখো গুণ চিহ্ন দিয়েছি, এই গুণ ভাগের আগে হবে। যেমন দেখে নাও 4 বিয়োগ, এই দেখো বন্ধনী 3-2, তাহলে দেখো 4, এই বন্ধনী কিছু নেই চিহ্ন, তাহলে এখানে এর 3 থেকে 2 বাদ গেলে 1 হয়, এর মানে গুণের কাজ। এই গুণের কাজ আগে আমাদের করতে হবে। তাহলে এইটাই বলেছি। চলো এবারে আমি একের দাগের অঙ্কটা তুলে নিচ্ছি, তারপর তোমাদের এইরকম করে বুঝিয়ে দিচ্ছি। দেখো একের দাগে রয়েছে, একের দাগে 12, প্রথম বন্ধনীর মধ্যে 12/3 যুক্ত 2। আবার এখানে দেখো এখানে কোনো চিহ্ন নেই, মানে এখানে তুললে এর হবে 4, 8 গুণিতক 4 ভাগ চিহ্ন 4 যুক্ত 2 বন্ধনী শেষ। এই প্রথম বন্ধনী শুরু, এটা প্রথম বন্ধনী শেষ, এটা প্রথম বন্ধনী শুরু, এটা প্রথম বন্ধনী শেষ। এই অঙ্কটা আমি তুলে নিয়েছি, দেখে নাও। লিখেছি আমার গণিত পঞ্চম শ্রেণী সরল করি, পৃষ্ঠা নম্বর 139, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 139 পৃষ্ঠা একের দাগের অঙ্কটা তুলে নিয়েছি, দেখে নাও। এরপরে আমি অঙ্ক করছি সমান চিহ্ন। এই দেখো এটাও প্রথম বন্ধনী, এটাও প্রথম বন্ধনী। এই প্রথম বন্ধনীর মধ্যে এই ভাগের কাজ আগে করব। তাহলে দেখো প্রথম বন্ধনীর মধ্যে 3টা সংখ্যা রয়েছে, এই জন্য বন্ধনী উঠবে না। বন্ধনী কখন উঠবে, যখন দুটো সংখ্যার কাজ হয়ে যাবে তখন উঠবে। একটা সংখ্যা চলে এলে, তাহলে দেখো এখানে কি আছে, 3-এর সঙ্গে 2-এর যোগ, আবার 12 থেকে 3, তাহলে ভাগের কাজ আগে বলেছি, ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ বিয়োগ সুবিধা মতো। তাহলে ভাগের কাজ দেখো এইরকম আমরা একটা রাফটা, এই রাফের জন্য এরকম টানবো। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করছি, দেখো 12কে 3 দিয়ে ভাগ, তাহলে 3-4-এ 12 হলো, বিয়োগ করলে 0, তাহলে 4 হলো। তাহলে 4 বসালাম, এই দুটোর কাজ হয়ে গেল। দেখো যোগ চিহ্ন 2 বসিয়ে প্রথম বন্ধনী ক্লোজ করে দিলাম, বন্ধ করে দিলাম। আবার দেখো প্রথম বন্ধনী শুরু, এর মধ্যে কি আছে, ভাগের কাজ। দেখো ভাগ আর গুণ আছে, তাহলে ভাগের কাজ আগে হবে। তাহলে আগে পর্যন্ত তুলে নিই, 8 গুণ চিহ্ন, 4কে 4 দিয়ে এই দুটো ভাগ করতে বলেছে। দেখো 4কে 4 দিয়ে ভাগ, 4 একে 4, কত হলো 1। তাহলে এই দুটো কি করতে 1 হলো। তারপর কি চিহ্ন আছে, যোগ চিহ্ন 2, প্রথম বন্ধনী শেষ, সমান। দেখো 4 আর 2 এর মধ্যে, এটা প্রথম বন্ধনী, এর মধ্যে 4 আর 2 কি করতে বলেছে, যোগ। 4 যুক্ত 2 যোগ করলে কত হবে, 4 থেকে 2 মুখে বলে 4 পর্যন্ত দাও, 2, 3, 4, 5, 6,
তাহলে কত হলো 6, 6 বসালাম, চিহ্ন উঠে গেল। দেখো এই চিহ্ন এইটা থাকলো, দেখো এই প্রথম বন্ধনী উঠে গেছে এই চিহ্ন। এর মধ্যে কি হবে, গুণের কাজ আর যোগের কাজ বলেছি, ভাগের পরে গুণের কাজ হয়। 8-এর সঙ্গে 1 গুণ করো, তাহলে 8-এর সঙ্গে 1 গুণ করলে কি হবে, 1 8 8, তাহলে 8 বসলো, তারপর যোগ চিহ্ন কত 2 বসলো সমান। এবার দেখো বন্ধনী ক্লোজ করলাম 6। এবার দেখো 8 আর 2 কী করতে বলছে, যোগ করতে বলেছে, কারণ যোগ চিহ্ন। তাহলে 8 আর 2 যোগ করো, তাহলে 8 আর 2 যোগ করো, 8 9 10, কত হলো 10 হলো। এইবার দেখো দুটো সংখ্যা একটা হয়ে গেল, তাহলে এই বন্ধনে উঠবে, তাহলে চিহ্ন নেই, কি করব, দেখো এরকম 10 বসিয়ে দিলে কি দেখছো চিহ্ন নেই, কী হবে, গোলমাল হয়ে যাবে। এই চিহ্ন তুলে দেওয়া মানে এখানে এর আছে এর, তাহলে এর মানে গুণ, তাহলে সমান 6 গুণিতক 10 সমান 10 6 60 করে আমরা এই রকম লিখে দিলাম উত্তর। এই রকম দাগ টেনে নিলাম। দ্বিতীয় অঙ্ক দেখে নাও। দ্বিতীয় অঙ্ক এইটা রয়েছে। দ্বিতীয় অঙ্ক 60 ভাজিতক 3 গুণ 6 গুণিতক 2 বিয়োগ 3 গুণিতক 2 যোগ চিহ্ন 12 ভাগ চিহ্ন 2। এই অঙ্কটা তুলে নিই, তারপরে করছি। দেখে নাও আমি 2-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। এইবারে দেখো এখানে কিন্তু কোনো বন্ধনী নেই, তাহলে কি হবে, যেখানে যেখানে ভাগ আছে ভাগের কাজ আগে করে দাও। দেখো এইটা ভাগ আছে আর এইটা ভাগ আছে, তাহলে আর সব তুলে নেবো। তা 30কে দেখো এইরকম আমি বলেছি রাফ টানবে, এরকম করে টেনে দেবে। 30কে 6 দিয়ে ভাগ করো, দেখো 30কে আমি 6 দিয়ে ভাগ করছি, 6-এর নামটা রাখো, 30 মিলাও, 6 5 30, বিয়োগ করলে কত হলো 0, 5 হয়েছে, তাহলে এইটা তুলে দিয়ে 5 দাও। এবার গুণ চিহ্ন কত আছে 2, বিয়োগ চিহ্ন 3, গুণ চিহ্ন 2, যোগ চিহ্ন, দেখো এটা কি বলেছে, ভাগ করতে বলেছে, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করে দাও, 2 6 12, বিয়োগ করলে কত হবে 6 হবে। এই 6 আমি এখানে বসিয়ে দিলাম সমান। এইবার দেখো কি বলেছে, এটা গুণ এটাও গুণ করতে পারি আমরা গুণ, তাহলে 5 দুগুণে 10, বিয়োগ চিহ্ন 3 আর 2 গুণ করতে কত হবে, 3 দুগুণে 6, এবারে যোগ চিহ্ন 6। এইবার দেখো সুবিধা মতো বিয়োগ করব। দেখো 10 থেকে 6 বাদ, দেখো 10 বিয়োগ 6, তাহলে 6 মুখে বলো 10 পর্যন্ত ডেকে যাই, গুণে যাই, 6 7 8 9 10, কত হলো 4, 4 বসিয়ে দিলাম, এই দুটোর কাজ হলো 4, যোগ চিহ্ন 6 সমান 4 আর 6 কী করতে বলেছে, 4 আর 6 যোগ করতে বলেছে, যোগ চিহ্ন দাও, 6 আর 4 পর্যন্ত ডেকে যাও, 6 7 8 9 10, তাহলে কত হলো 10 হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখে দিলাম 10। এইবারে এইরকম করে লিখে উত্তর বলে লিখে দিলাম। নেক্সট 3-এর দাগের অঙ্ক আমি তুলে নেব, তারপরে করব। দেখে নাও 3-এর দাগের অঙ্ক রয়েছে এইটা, এই অঙ্কটাকে তুলব তারপরে করছি। দেখে নাও 3-এর দাগে আমি তুলে নিই আগে। দেখে নাও আমি 3-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। এই 3-এর দাগের আমি অঙ্কটা করব, তাহলে এই অঙ্কটা করব, তাহলে কীরকম করব, দেখো সমান, দেখো আমরা বলেছি প্রথম বন্ধনীর কাজ, এই যে বন্ধনীর মধ্যে কি বলেছে, ভাগ করতে বলেছে, 70কে 14 দিয়ে ভাগ, তাহলে আগে এই প্রথম বন্ধনীর এইখান পর্যন্ত আমরা তুলে যাব। তাহলে দেখো তুলে যাচ্ছি, 720 বিয়োগ চিহ্ন তৃতীয় বন্ধনী 36 বিয়োগ চিহ্ন দ্বিতীয় বন্ধনী 90 যোগ চিহ্ন, এইটা করলে 70কে 14 দিয়ে ভাগ, দেখো 70কে আমরা 14 দিয়ে ভাগ, 14 নামটা রাখবো, 14 5 70, তাহলে কত হলো 5, এখানে 0 5, তাহলে এই বন্ধনী দুটো সংখ্যা ছিল, একটা চলে এসেছে, তাহলে এই বন্ধনীটা তুলে দিলাম, দিয়ে কি করলাম এখানে 5 বসালাম, দেখো বিয়োগ 64, এবার দ্বিতীয় বন্ধনী, এবার দেখো গুণিতক 14 তৃতীয় বন্ধনী সমান। এইবারে বলেছে কি দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, তাহলে দেখো এইটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী, তাহলে এখান পর্যন্ত তুলে যাও, দেখো 720 বিয়োগ তৃতীয় বন্ধনী 36 বিয়োগ, দেখো 3টা সংখ্যা আছে এই জন্য দ্বিতীয় বন্ধনী থাকবে। এইবারে বুঝে নাও, দেখো যোগ বিয়োগের কাজ বলেছিলাম, যেটা সুবিধা মতো করবে। 5 থেকে 64 বাদ যাবে, দেখো 5 যদি উপরে দিই, নিচে যদি 64 দিই, বিয়োগ করতে পারবে, পারবে না, এই জন্য এখানে যোগের কাজ, দেখো এই যোগের কাজটা আগে করে 90 আর 5 যোগ করা যাবে, তাহলে 90 যুক্ত 5 যোগ করছি, 5 আর 0 যোগ করলে কত হবে 5 আর 9, তাহলে 95, দেখো এই দুটো বসিয়ে আমি দিলাম 95, এরপর দেখো বিয়োগ চিহ্ন 64,
এইবার দেখো দ্বিতীয় বন্ধনী যেমন ছিল থাকছে, গুণিতক 14 শেষে তৃতীয় বন্ধনী বসিয়ে দিলাম। এইবারে দেখো সমান, এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে বিয়োগ করতে বলেছে, তাহলে এইখান পর্যন্ত আগে পর্যন্ত তুলে যাব, এইখান পর্যন্ত। দেখো 720 বিয়োগ চিহ্ন তৃতীয় বন্ধনী 36 বিয়োগ চিহ্ন, দেখো দুটো ছিল এবার একটা হবে, এই জন্য এই চিহ্ন তুলব, এই দ্বিতীয় বন্ধনী তুলব। 95 থেকে 64 বাদ দাও, 95 থেকে 64 বাদ দেবো। আমি কি করে বললাম, এই যে বিয়োগ চিহ্ন আছে এই জন্য বাদ দিতে বলেছি। 5 থেকে 4 বাদ দাও, 4 5 1। 9 থেকে 6 বাদ দাও, 6 মুখে বলো, 9 পর্যন্ত টেকে যাও, 6 7 8 9, কত হলো 3, তাহলে কত হলো 31। তাহলে এই বন্ধনী তুলে দিলাম, একটা সংখ্যা চলে এসেছে, তাহলে 31। এইবার দেখো এটা তুলে দিলাম, গুণ চিহ্ন 14 তৃতীয় বন্ধনী। এইবারে আমি বলেছিলাম কি, যোগ বিয়োগ গুণ ভাগ। দেখো এখানে তো বিয়োগ আর গুণ আছে, তাহলে দেখো এখান পর্যন্ত আগে কাজ করে যাও, 720 এই বন্ধনীর কাজ, তাহলে বিয়োগ এইবারে একটা জিনিস দেখো, 36 থেকে আমরা বিয়োগ, এটা গুণের কাজ যদি আগে করে দিই তাহলে এটার থেকে এই 36 থেকে বড় হয়ে যাবে, হবে না। তাহলে কি করব, আগে বিয়োগের কাজ করব, 36 থেকে 31। দেখো 36 থেকে 31 আগে বিয়োগের কাজ করব, তাহলে 6 থেকে 1 বাদ দাও, 1 মুখে বলছে 1 2 3 4 5 6, তাহলে কত হলো 5 হলো। 3 থেকে 3 বাদ গেলে 0 বাদ দাও, 5 হয়েছে, তাহলে এটা হলো 5। এবার গুণ চিহ্ন, তাহলে থাকলো 14, এই সমান 720 বিয়োগ 14 সঙ্গে 5-এর কি গুণ করতে বলেছে, 14 5-এ 70। দেখো এই চিহ্ন তুলে দিলাম, একটা সংখ্যা চলে এসেছে। এইবার দেখো 720 থেকে 70 বাদ, তাহলে 720 থেকে কত 70 বাদ দেবো। দেখো আমি এখানে লিখছি 720 থেকে 70 বাদ দিচ্ছি, তাহলে 0 0 বাদ দিলে 0, এখানে 2 থেকে 7 বাদ যাবে না, তাহলে 7 থেকে এখানে ধান নিলে 2-এর আগে বসালে কত 12, 12 থেকে 7 বাদ দাও, 7 8 9 10 11 12, তাহলে কত হলো 5। আর এখানে 7 থেকে 1 নিয়ে নিয়েছিলাম, 7-এর আগের সংখ্যা 6, 650। তাহলে আমি লিখে দিলাম 650, এইরকম করে আমরা লিখে দিলাম উত্তর। এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট 4-এর দাগের অঙ্ক দেখে নাও কি রয়েছে। 4-এর দাগের অঙ্ক এইটা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে তুলবো। এই দেখে নাও, এটা হচ্ছে 140 নম্বর পৃষ্ঠায়। 139 নম্বর পৃষ্ঠাতে 3টি অঙ্ক ছিল, 140 নম্বর পৃষ্ঠাতে চলে এসেছে কিছু অঙ্ক। এই অঙ্কগুলো পরপর করব। দেখে নাও 4-এর দাগে প্রথম বন্ধনীর মধ্যে এই অঙ্কটা, দ্বিতীয় বন্ধনীর মধ্যে এটা, আগে তুলবো তারপরে করব। দেখে নাও আমি 4-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। প্রথম বন্ধনী, এটাও প্রথম বন্ধনী, তাহলে এই প্রথম বন্ধনীর মধ্যে ভাগের কাজ আগে করব। সমান দেখো আমি এইরকম করে রাফ টানছি, তাহলে 18কে 9 দিয়ে ভাগ করছি, 9 দুগুণে 18, বিয়োগ করতে 0, 18 থেকে 18 বাদ গেলে 0, 2 হলো, তাহলে এই দুটোর মধ্যেই করতে 2 হলো। বন্ধনী থাকবে, কারণ 3টে সংখ্যা আছে, দুটোর পরে যখন একটা আসবে তখন আমরা করব, দুটোর পরে এই সংখ্যা হলে 3টে আছে থাকছে, তাহলে যোগ চিহ্ন 2, বন্ধন ক্লোজ। আবার এদিকে দেখো, এইবারে দেখো আমি বলেছিলাম প্রথম বন্ধনীর মধ্যে ভাগের কাজ আগে থাকলে ভাগের কাজ আগে করতে হবে। দেখো 2-কে 7 দিয়ে ভাগ, তাহলে 2-কে কি 7 দিয়ে ভাগ যায়, যায় না, তখন কি হয়, গুণের কাজ আগে করে নিতে হবে। এখানে একটা লজিক দেখাচ্ছি। তাহলে অনেকে প্রশ্ন করবে কেন ভাগ বা গুণ করলে একই জিনিস আসবে। দেখো 14-র সঙ্গে 2 গুণ করো, তাহলে 14 দুগুণে কত হলো 28, ভাগ চিহ্ন কত 7, আর এইটা বসালাম 2, বন্ধনী শেষ। এই দেখো 28 কীরকম আসছে দেখে নাও, 14, এই দেখে নাও 14 গুণিতক 2 ভাগ 7, তাহলে দেখো এই যে 14 গুণিতক 2, এরকম নিচে 7 দিলে ভাগ বুঝায়, দেখছো নিচে 7 দিলে ভাগ বুঝায়, তাহলে 7 দুগুণে 14, 4 হয়ে যাবে। দেখো 7 4 28, 4 হয়েছে, এখানে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, দেখছো 4 হয়েছে। এই জন্য যখন 2-কে 7 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে গুণ করে দিয়েছি আগে। দেখো 14 গুণিতক 2 মানে 14 দুগুণে 28, আবার ভাগ চিহ্ন 7 যুক্ত 2, বন্ধনী শেষ। এইবার দেখো সমান 2-কে 2-এ কী করবো, যোগ করব, 2 2 2 2 পর্যন্ত দেখো, 2 মুখে বলো 2 3 4, তাহলে 4 হলো একটা সংখ্যা, তাহলে এই বন্ধনী উঠে গেল। এই দেখো বন্ধনী উঠে গেলে এই যে এর মধ্যে কি করব আমরা, এর দেবো, এর
আবার দেখো এই দিলাম। এবার দেখো এটার মধ্যে কি করো, ভাগের কাজ আগে, তাহলে 28কে 7 দিয়ে ভাগ করো, ভাগ চলে যাবে। তাহলে 28কে 7 দিয়ে ভাগ, 7 4-এ 28, 0 4 হলো। তাহলে এই দুটোর মধ্যে করতে 4 হলো, চিহ্ন কি বসবে, 2 বসালাম, সমান 4। এর মানে কি, গুণ চিহ্ন, এরকে গুণ, তাহলে 4 আর 2 যোগ করে 4 5 6, তাহলে 6 বসিয়ে দিলাম। এইবার কি বলেছে, 6-এর সঙ্গে 4-এর গুণ, তাহলে 4-এর নামটা 6 পর্যন্ত ডাকো, 4 6 24 বলে আমরা এই রকম করে লিখে দিলাম উত্তর। ব্যাস। নেক্সট হচ্ছে 5-এর দাগের অঙ্ক। আমি আগে তুলবো তারপরে করব। দেখো 5-এর দাগের অঙ্কটি করে দেওয়া রয়েছে 6 গুণিতক 5 গুণিতক 4 ভাজিতক 8 ভাজিতক 5 গুণিতক 7। আমি এই অঙ্কটা তুলে নিয়েছি, এবার এখানে বোঝাচ্ছি, দেখে নাও। সমান, এখানে কোনো বন্ধনী নেই, আমি বলেছিলাম ভাগের কাজ আগে হবে। তাহলে দেখো 4কে 8 দিয়ে ভাগ করা যাবে না, আবার 8কে 5 দিয়েও ভাগ করতে পারবে না, ফ্রিকশান চলে আসবে। তাহলে সেক্ষেত্রে কি করবে, গুণ করে নিতে হবে। দেখো 6 5-এ 30, গুণ করে নিলাম, আবার গুণ চিহ্ন। দেখো 4 ভাগ চিহ্ন, 8 ভাগ চিহ্ন, 5 গুণ চিহ্ন 7। এইবার দেখো আবার 30কে 4 দিয়ে গুণ করে নাও। তাহলে দেখো 30কে 4 দিয়ে গুণ, 4 0 0 4 3-এ 12, কত হলো 120। তাহলে আমি এই দুটো গুণ করতে হয়ে গেল 120। তারপর দেখো ভাগ চিহ্ন 8, তারপরে ভাগ চিহ্ন 5, তারপর গুণ চিহ্ন 7, সমান। এইবারে দেখো ভাগ হয়ে যাবে, 120কে 8 দিয়ে ভাগ করো। দেখো 120কে 8 দিয়ে ভাগ, 8 একে 8, 12 পর্যন্ত রেখে যাও, 8 9 10 11 12, কত হলো 4 আর 0। 8-এর নামটা রাখো, 40 মিলাও, 8 5-এ 40, তাহলে কত হলো 15 হলো। তাহলে এই দুটো ভাগ করতে কত হলো 15। এবার ভাগ চিহ্ন দেখো 5, গুণ চিহ্ন 7, সমান 15কে 5 দিয়ে ভাগ, কী করতে বলেছে, 15কে 5 দিয়ে ভাগ। দেখো 15কে 5 দিয়ে ভাগ করছি, 5 3-এ 15, বিয়োগ করলে 0, তাহলে কত হলো 3। তাহলে এই দুটো করতে 3 বসিয়ে দিলাম, গুণ চিহ্ন 7। এবার 3-এর সঙ্গে 7 কী করতে বলেছে, গুণ, 3 7-এ 21, আমরা লিখে দিলাম উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে নেক্সট দেখো 6-এর দাগের অঙ্ক করব। আমি আগে 6-এর দাগের অঙ্কটা তুলে নেব, তারপরে করব। দেখো এখানে এই যে 21 হয়েছে, আমি এই দেখো 6-এর দাগের এই অঙ্কটা তুলব, তারপরে করব। আগে তুলে নিই, দেখে নাও আমি 6-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। এইবার দেখো সমান, দেখো আমি বলেছিলাম ভাগের কাজ আগে হবে, কিন্তু 3কে 4 দিয়ে ভাগ করতে পারবো না। যেটা ভাগ করতে পারবে না তখন কী করে, গুণের কাজ করে নিতে হবে। দেখো 312কে 3 দিয়ে গুণ করে নাও, 312 না 112, 112কে 3 দিয়ে গুণ, এই দুটোর। তাহলে 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, কত হলো 336 হলো। তাহলে আমরা বসিয়ে দিচ্ছি এইখানে 336, ভাগ চিহ্ন দেখো 4, ভাগ চিহ্ন 2, গুণ চিহ্ন, এখানে দেখো ভাগ করতে বলেছে, 25কে 5 দিয়ে আমরা ভাগ করে দিতে পারবো। তাহলে 25কে ভাগ চলে গেলে করে দাও, 5 5-এ 25, বিয়োগ করতে 0, কত হলো 5। তাহলে এটা ভাগ করতে আমাদের 5 হয়ে গেল, সমান। এইবার দেখো আমরা এটাকে এটা দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 336কে 4 দিয়ে ভাগ করো। দেখো 336কে আমরা 4 দিয়ে ভাগ করছি, 4 8-এ 32, বিয়োগ করতে 3 থেকে 2 বাদ গেলে 2 3 1, 6 নামলো, 3 থেকে 3 বাদ গেলে 0 বাম দিকে দেবো না, এটা যে 6, 4-এর নামটা রাখো, 4 4-এ 16, বিয়োগ করতে 0, কত হলো 84। তাহলে এখানে আমাদের হয়ে গেল 84, এই দুটো করতে ভাগ চিহ্ন 2, গুণ চিহ্ন 5, সমান 84কে 2 দিয়ে ভাগ করো। দেখো 84কে 2 দিয়ে ভাগ, 2 4-এ 8, 4 2 দুগুণে 4, 0, তাহলে কত হলো 42। তাহলে এটা করতে কত হবে 42, আর গুণিতক 5, সমান 42কে 5 দিয়ে আবার গুণ করতে হবে। তাহলে 42কে 5 দিয়ে গুণ করছি, দেখো 42 গুণিতক 5, তাহলে 5 দুগুণে 10, হাতে রইল 1, 5 4-এ 20 আর 1-এ 21, তাহলে 210। তাহলে এখানে লিখছি আমরা 210, এইখানে আমরা লিখে দিলাম
উত্তর। নেক্সট 6 দাগের অঙ্ক আমি তুলে নেব। 7 দাগের অঙ্ক দেখে নাও। এই 7 দাগের অঙ্কটা আমি আগে তুলব, এই 7 দাগের অঙ্ক তারপরে করব। ঠিক আছে, ওকে তুলে নিই। দেখে নাও আমি তুলে নিয়েছি 7 দাগের অঙ্কটি। তাহলে এখানে বল 6 গুণিতক 4 ভাজিতক 2 ভাজিতক 2 গুণিতক 3। তাহলে দেখো এক্ষেত্রে 4কে 2 দিয়ে ভাগ যাবে বা 2কে 2 দিয়ে ভাগ যায়। তাহলে দেখো আমি তুলব, ভাগ করব আগে। দেখো 6 গুণিতক 4 ভাগ চিহ্ন 2কে 2 দিয়ে ভাগ করব। দেখো 2কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, যেখানে হবে সেখানে দিতে হবে 1। তাহলে এইটা এই দুটো ভাগ করতে কত হয়েছে 1 গুণিতক 3। এবার দেখো ভাগের কাজ। তাহলে 6 গুণ 4কে 1 দিয়ে ভাগ। দেখো 4কে 1 দিয়ে ভাগ, 1 4 4 কত হলো 4 হলো। তাহলে এই দুটো ভাগ করতে 4 হয়েছে, বসালাম গুণ চিহ্ন 3। দেখো 6 4 24, আর আমরা যদি 3 গুণ করি কিন্তু এটা হবে না। এই জন্য আমরা কি করব, উল্টা হয়ে গেছে। এই জন্য দেখো এইখানে 6 4 24 আর 3 গুণ করতে আলাদা। এই জন্য আমরা এই রকম না করে কীরকম করব, দেখো 6-এর সঙ্গে 4 গুণ করে দাও। তাহলে 6-এর সঙ্গে 4 গুণ করলে কী হবে, 6 4 24 ভাগ চিহ্ন 2, আবার ভাগ চিহ্ন 2 গুণ চিহ্ন 3 সমান। দেখো 24কে 2 দিয়ে ভাগ করো। 24কে 2 দিয়ে ভাগ করলে দেখো আমি করছি 24কে 2 দিয়ে ভাগ, 2 একে 2, 4 নামলো 2 দুগুণে 4, তাহলে কত হলো 12। তাহলে 12 বসালাম এই দুটো কাজে, ভাগ চিহ্ন 2 গুণ চিহ্ন 3 সমান। দেখো 12কে 2 দিয়ে ভাগ করো, 12কে 2 দিয়ে ভাগ, 2 6 12 বিয়োগ করলে 0, তাহলে 6 হলো। তাহলে 6 গুণিতক 3। তাহলে এবার গুণ করো, 6-এর সঙ্গে 3 গুণ করলে 6 3 18। আমরা এইরকম লিখে দিলাম উত্তর। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখো। আমি পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো তোমাদের করে দেখিয়ে দেবো। 8 থেকে আমি 13 পর্যন্ত অঙ্ক আমি পরের ভিডিওতে করে দেখিয়ে দেবো। তত সময় পর্যন্ত এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও। আমি এই ভিডিওতে করে দেখাতে গেলে বিরাট লেন্দি ভিডিও হয়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না। এই জন্য আমি ছোট ছোট করে ভিডিও দেখিয়ে খুব সুন্দর করে বুঝিয়ে যাচ্ছি। তোমরা ভালো করে কিন্তু পরবর্তী ভিডিও আসার আগে তোমরা এই অঙ্কগুলো তোমরা করে দেখে নেবে ভালো করে। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।